টর্চার করা হচ্ছে আমার উপর। পাত্তাই নেই, মা বাবা এসছে তো। হরলিক্স নে। আমি খাবো না। খা না মা, তোরা খাবি না। কালো কালো দেখতে। আমার বিয়ে এনেছে তো শাশুড়ি আম্মা এনেছে। সত্যি মা, তোমার ছেলেরাই আগে। তোমরা তো জানোই, আগের ব্লগে বলেছি আমি পড়তে যদি না যেতাম একদিন, আমার বন্ধুরা বলতো নিশ্চয়ই কিছুক্ষণে গিয়েছিলি। এই তো পেরে গেছি। আয় আয় বাবা, ফার্স্ট টাইম বিসমিল্লাহির রহমানির রহিম। চাচা চাচিমা মানে ভাই শ্বশুর শাশুড়ি এসেছেন আজ আমাদের বাড়িতে। গাইস দেখো বাড়ির জামাই এটা। সকাল হতেই বাবা এনেছে প্যাটিস। হ্যাঁ আমাকে বললো, আর আমি এখন ওপেন করে দেখছি যে ক্রিম প্যাটিস এনেছে। ভাবলাম হয়তো চিকেন বা অন্য কিছু, খেলাম অতটাও ভালো লাগেনি। আর এখানে দেখো না কাকিমা বাছছে শাক, মা রান্না বসিয়ে দিয়েছে। কি হ্যান্ডসাম লাগছে আমার বাবাকে। আর এই যে বলো কি বলতে যাচ্ছিলে মা? আমার তিনটে মা লাগবে না, একটা দুটো মা নয়, তিনটে মা। যত্নের অভাব নেই এখন আমার বাবার। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি কিনা জানি না, বলার অবস্থা শুনেই বুঝতে পারছো। আরে পুল আর বিচ করতে করতে সারাদিন ধরে গায়ে জল রেখে এখন ভুগছি বেশ ভালোই। সরি। তো যাই হোক, এটা তো হবেই বলো, কখনো আনন্দ কখনো তার জন্য সাজা পেতেই হবে। এত জল নিয়ে খেলা করলে আর হবে না। ঘড়িতে বাজে 11:15। কিচেনে আমার বানার ইন্ডিয়া। আজকে রান্না বান্নায় অনেক দেরি, কারণ আমার মা ভাজছে, সরি কষাচ্ছে মশলা, এখানে মাছ ভেজেছে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম সবাইকে। সবার শরীর খারাপ হয়ে গেছে, আর ভাল লাগে না, ঘুরে ঘুরে সাজা। তারপরে আজকে এই ডাল করছি, মাছ করছি, শাক করবো, ডাটা আলু হয়েছে। এখানে জল গরম হচ্ছে, কারণ এই মশলাটাতে বা দেবে, আমি দিলে রান্নার জল অ্যাড করলে গরম জলই দেয়। ডাটা আলু কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। ওয়াও টেস্টি, একটা ডাটা খাবো। তারপরে হয়েছে ডাল হয়ে গেছে। হয়ে গেছে। এবার এখানে মাছ হবে, আর ওখানে কাকিমার শাক বাজছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। গাইস আজকের লাঞ্চে তো পাট শাক ভাজা, মাছ, এরকম মা মাথাটাও দিয়েছে, আর এও দিয়েছে কি বলে এটাকে, পান পিসটা। আর এখানে করলা আলু ভাতে, এটা দিয়ে আগে খেয়ে নিই তারপরে ওগুলো। লাঞ্চ করে উঠে না একটু মিষ্টি জাতীয় কিছু না খেলে ঠিক ভালো লাগে না। দেখলাম অনেকগুলো সোনপাপড়ির প্যাকেট রয়েছে, তার মধ্যে থেকে একটা ওপেন করে খাচ্ছি। এখানে বসে ম্যাডাম এখন রিলস বানাচ্ছে, ফোনটাকে সেট করেছে করে রিলস বানাচ্ছে। আর এই ড্রেসটা কোথা থেকে নিয়েছিস অনেকেই জানতে চেয়েছে, বলে দে। স্প্ল্যানেড নিউ মার্কেট থেকে বোনের ড্রেসটা নিয়েছিল, তোমরা অনেকেই জানতে চেয়েছো। গাইস লাঞ্চ করে তো আর ব্লগ করিনি, জানো তো এত বেশি পরিমাণে ঠান্ডা লেগে গেছে যে রুমাল ছাড়া আমি চলতেই পারছি না, ঠিক আছে? ওর পিছন থেকে ফ্ল্যাশ মারছে। আর এখন আমি আর বাবা একটা স্পেশাল জায়গায় যাব, মানে তোমরা জানো অনেকেই ব্লগে দেখেছো এর আগে, আমার পুরনো প্রেমের কাছে যাব, প্রথম ভালোবাসার কাছে যাব। বুঝে গেছো নিশ্চয়ই যারা অনেকদিন ধরে ব্লগ দেখছো। গাইস দাঁড়া, একে একে জিজ্ঞাসা করছি, বাবু কি খাবি? ওই তো একই, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন। রুই কি খাবে? ফ্রাইড রাইস এন্ড চিলি চিকেন। দুজনে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের ভক্ত। এক্ষুনি অন্য কিছু বলে দিচ্ছি। মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেনের ভক্ত, ভালোবাসা ওদের কাছে, ওটা পছন্দের খাবার। বিরিয়ানিও ভালোবাসা, আমাদের যেটা দেবে আমরা ওটাই খাই। হ্যাঁ মানে বিরিয়ানি থেকে ফ্রাইড রাইস, আমরা হচ্ছে পেটুক ফ্যামিলি। তো যাই হোক, এখন আমি একটু বেরোচ্ছি খাবার। ও আমি কোথায় যাচ্ছি তা তো বলেই বুঝেই গেছো, চলো সঙ্গে। ও এখানে এসো। আমাদের নিয়ে যাচ্ছে না। দাঁড়াও না, তোমার বিচার আছে। সবাই একটা কমেন্ট করেছে, একজন একটা কমেন্ট করেছে, তাতে 15 জন লাইক করেছে। দীঘায় গিয়ে তোমার মুখে হাসি ছিল না, তুমি একটু দুঃখে ছিলে, কাশ্মীরের মতো হাসছিলে না। এবার বলো, তোর বাপি আমার সঙ্গে ঝগড়া করেছিল। সমুদ্রে ওরম নোংরা প্যাম্পাস পরে থাকে, সমুদ্রে গিয়ে কেউ মজা করে না, তোর বাপি আমার সঙ্গে। আচ্ছা এবার কারণ বলে দাও, কেন ঝগড়া করেছিল বলে দাও। বলবো না, ওটা বলা যাবে না। আসলে বাবা মায়ের মধ্যে হানিমুন পিরিয়ড চলছিল, তো একটু অভিমান চলছিল, তো সেই জন্য হচ্ছে ওরকম। না আমি জানি কারণটা, আমরা সবাই জানি। তোমাদের বড় বউকে একটা আলাদা রুম দেওয়া হয়নি, মাঝখানে বোন হাড্ডি হয়েছিল। তো গাইস চলো এরকম হাসি খুশি আমরা তাকে, ঠিক আছে এরকম বুঝিয়ে দিলে তো পরের বার থেকে আর আমি আলাদা থাকবো। আমার খরচা বাড়িয়ে দিচ্ছিস কেন? এত কষ্ট নিয়ে, এত অপমান নিয়ে আমি আর থাকতে পারবো না। যাই হোক চলো আমরা এখন বেরোই। কিসের লাইন এটা? কিসের লাইন গাইস বুঝতে পারছি না, দেখো কত
মনে হয় ভোগ খাওয়াবে, তাই জন্য এত বড় লাইন লেগেছে। বাবা বলছে তোরা হোসনি, তার আগে থেকে আমি এখানে আসছি। গাইস এসে গেছি সেই পুরনো পরিচিত জায়গায়। এই যে দেখতে পাচ্ছ, চলো গাইস এসে অর্ডার করে দিয়েছি যেগুলো পার্সেলের, সেগুলো অর্ডার করে দিয়েছি। আর এখানে বসে আমি আর বাবা একটা এগ চিকেন রোল খাবো। আর কি সুন্দর একটা ফ্রেশ, ও আগে ফ্রেশ হাওয়াটা হয়তো প্রকৃতি দিচ্ছে। অ্যাকচুয়ালি ওখানে স্ট্যান্ড ফ্যান চলছে, আর যে এত সুন্দর বাতাস হয়েছে, আমার দেখছি স্ট্যান্ড ফ্যান চলছে। যাই হোক, এই জায়গাটাতে না যতবারই আসি এত ভালো লাগে। হয়তো ইচ্ছে অনেক বড় বড় রেস্টুরেন্টে আমরা যাই, কিন্তু এটা না ছোটবেলা থেকে বলো বাপি, এটাতেই তুমি সবসময় আমাদের নিয়ে আসতে, তাই না? হ্যাঁ, বাবা কিছু নিয়ে গেলে কিছুক্ষণ, তোমরা তো জানোই, আগের ব্লগে বলেছি আমি পড়তে যদি না যেতাম একদিন, আমার বন্ধুরা বলতো নিশ্চয়ই কিছুক্ষণে গিয়েছিলি। হ্যাঁ সত্যি, মানে পড়া কামাই বলো আর ভালো খাওয়া বলো, দুটোর জন্য এখানেই আমরা আসতাম। তুমি হ্যাঁ হ্যাঁ যাও, হ্যাঁ বাবার এখানে প্রচুর পরিচিত রয়েছে জানো তো। আমি তো একটু অন্ধকার বা এই লাইটগুলো নতুন দিয়েছে। সর্দিতে না সেই গলা ফলা ব্যথা হচ্ছে আর চোখ দিয়ে খালি জল গড়াচ্ছে। আমাদের বাড়ি থেকে রেস্টুরেন্টের ডিস্টেন্স হয় 25-30 মিনিট মতো। তাও এখানে এসে এসে না একটা অন্য ভালো লাগে কাজ করে। এখন যদিও কমে গেছে, আগে তো সপ্তাহে একদিন আসতেই হতো। বাবা চলে এসেছে, এখন আমার অর্ডার আসেনি জানো, একটু তো ওয়েট করতেই হবে বলো, বানিয়ে তবে না দেবে। আর ওইদিকে বাড়িতে রুহি বোন ওয়েট করছে যে কখন ফিরবো, আর ওরা ছাপিয়ে পড়বে। বাবা আসছে, বলছে আগে সত্যি বলতে কি আগে আমরা 3 ভাই বোন ছিলাম, এখন রমজান রুহি মানে আমরা এখন 5 জন হয়ে গেছি জানো তো। কিছুই কাউকে ছেড়ে কেউ খেতে পারি না, আর ভাবতেও পারি না। বলো তোর আবাবনি এখানে বসে খেয়ে দিচ্ছে, ও দোকান বন্ধ। বাবা বৌমাকে এখন ফোন করবে, করে বলবে দোকান বন্ধ। না 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 ঠান্ডা হচ্ছে গাইস, অনেকদিন পর কিছু করে খাবার খাই, ঠান্ডা লেগে আছে তো মনে হচ্ছে সবাই খেতেই থাকি। এক ব্যাগ ভর্তি পার্সেল এসে গেছে, বেশ ভারী আছে। বাবার সাথে যে ছোটবেলা থেকে আসি, কাকুরাও দেখে চিনতে পেরে গেছে। কাকুদেরকে বলছি এবার নেক্সট জেনারেশনকেও নিয়ে আসবো। ঠিক এই বাইকটা করেই আসতাম, আর ছোট্ট ছিলাম। কোমর ব্যথা হয়ে গেছে গাইস জানো তো। রমজান এসেছি, সেলিন আমি রেখেছি, যে বাবা এক্ষুনি এসে অফিসে ছিল, কাজ আছে। আমি বলছি না তোমাকে আসতে হবে, এক্ষুনি এসো। গাইস কি কি এনেছি আগে টুক করে দেখিয়ে দিই। চিলি চিকেন, মিক্সড ফ্রাইড রাইস, এটা হচ্ছে আমার মুটকি দিদি, একটা বোনলেস, একটা উইথ বোন। তাই তো সময় আমি ছিঁড়ছো কেন? আসসালামু আলাইকুম বাবা। এই বাবাও সাদা, তুমিও সাদা, আজকে কি হোয়াইট ডে নাকি? হ্যাঁ একবার নিশ্চয়ই ঠকিয়েছিস দিতে গিয়ে নিজের গালে। আচ্ছা দিচ্ছে, নিয়ে নাও নিয়ে নাও, আগে নিয়ে নাও। মা কিন্তু পেটাবে। আগে কেড়ে নিয়েছে হাত। হ্যাঁ খুব চালাক। বলো কি বলতে চাও? আমার একটা ফ্যানের সাথে দেখা হয়েছিল, তারপরে বলছিল ভিডিও দেখি, মনের কথা বলছিল, তারপর আমার সঙ্গে সেলফি নিল। তোমার সাথে সেলফি নিল? তুমি না আমার ড্রাইভার, মানে তুই না আমার বডিগার্ড। বললাম নয়, বাড়িতে গিয়ে দেখা যে মানে বললে হয়তো বিশ্বাস করবে না, সেই জন্য তাই জন্য আমার বডিগার্ডের সাথে ফটো তুলে নিয়ে গেল। গাইস দেখো বাড়ির জামাই, এটা জামাই তুলে নিল এক বস্তা রুমালি রুটি। বাহ বাবা, ও রেখে দিল, ভয় পেয়ে গেল। ওদের জন্য এখানে ঢালা হয়েছে ফ্রাইড রাইস মিক্সড, আর ভাই আর আমার বাকিদের জন্য রুমালি রুটি, চিলি চিকেন, আর বাইরে রয়েছে মোগলাইটা। ঢং 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 করে চলে এসেছি, দেখি কোথায় রেখেছো আমার জামা কাপড়গুলো, এরকম ভাবে রেখে দিয়েছে। বাহ, আর দেখি ওরা কাউকে একদম সর্দি পড়ছে, এরকম ভাবে চেটে নিয়েছে একটু আগে, আমি দেখতে পেয়েছি। এরকম ভাবে কে করে? বাচ্চারাও খায় না। তারপরে এটা তুমিই করতে, নিজেরটা ফিল করলে করে চাপিয়ে দিলে। বাহ বাবা, চুপ গাইস। কালকে কাকিমা সব কেসে দিয়েছিল, আজকে আবার সব তুলে রেখেছিল, এটা বিছানায় রেখেছিল, বলেছিল গোছাতে হবে। তো বোর্ড রিলস করবে বলে যে মেকআপ টেকআপ আছে, তখন মেকআপ করেছিল, আর জামা কাপড়গুলো ওইভাবে সব নিচে ফেলে দিয়েছিল। তো এখন আমি জাস্ট
এসিটা অন করব। কালকে আমাদের বাড়িতে অতিথি আসবে, সাবধানে যাবে, আস্তে আস্তে গাড়ি চালাবে, রাস্তায় ভালোবাসার লোককে দেখতে পেলে টাটা করে দেবে। গাইস বসে বসে এখন তো আমি জামা কাপড়গুলো গোছাচ্ছি, এই যে, আর মা বানিয়ে দিল 1 কাপ গরম চা, খেতে খেতে গোছাচ্ছি। ঘড়িতে বাজে 9:03, কিচেনে আমার মাদার ইন্ডিয়া। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই যেন ভালো থাকো, এটাই দোয়া করি। আজ খুশিটা একটু বেশি বেশিই লাগছে। আমার বিআই আসছে, নতুন বিআই আসছে, আমার ছেলের শাশুড়ি মা, শ্বশুর আব্বা আসছে। ও আজকে ওখানে নাচছে রুহি। খুশিতে আছি। তুমি কি বিআইকে হরলিক্স খাওয়াবে নাকি বিআইনের জন্য হরলিক্স গুলবে? তোকে বলছি খাবি না। ছোট মেয়েটা খেতো, এখন খাই না অতটা। এখন বৌমা বলছে খাবো না, খেতে হবে সকালবেলায়, চায়ের বদলে কম হরলিক্স গুলো। হ্যাঁ রুহি তো চা খায় না। দেখো বোনের আর রুহির জন্য মা এখানে হরলিক্স গুলছে। চিকেন বসিয়েছে, এখানে চিকেন বসিয়েছে, এখানে মাছ ছিল কালকে ফ্রিজে, মাছগুলো গরম করছি, আবার মাছ এনেছে। আরো মাছ এনেছে? হ্যাঁ, মটনও আনবে। এখানে মাছ আবার মাটন আনবে, তাই তো? এইখানে এই করে রেখেছি, ব্রেস্টটা ভেজে রেখে দিয়েছি। আর মানে কি বিরিয়ানি হবে? হ্যাঁ, আলু চন্দ্রমুখী আলু হালকা করে ভেজে রেখেছি। জমে গেছে গাইস। আর এই দেখো কালকে ভাই কতগুলো আইসক্রিম এনেছে, তারপর রমজান এনেছিল একটা, রমজানেরটা বোধহয় খেয়ে নিয়েছিল না, এগুলো ভাই এনেছে। আমি আসার আগে ভাই 3টে আইসক্রিম এনেছিল, রমজান এনেছিল, ওটা আগে ফিনিশ হয়ে গেছে। কি কি ফ্লেভার এনেছে দেখি। গাইস আমার ঠান্ডার জন্য তো আমি খেতে পারছি না জানো। এই একটা ভ্যানিলা, এই একটা দাঁড়াও দেখাচ্ছি, এটা একটা হচ্ছে বাটারস্কচ, আর এটা একটা 3টে ফ্লেভারের নিয়েছে নাকি, এই আর একটা বাটারস্কচ। ছোটবেলায় আমার মা যখনই দিত আমি না খাই, দুজনকে শুইয়ে গলা টিপে, তোমরা বলে দিবে কমেন্টে, আমি গলা টিপে খাওয়াবো। মা বললো ডিমগুলো ছাড়িয়ে দিতে, বিরিয়ানির ডিম। হরলিক্স নে, খেতেই হবে। এরকম করলে কিন্তু আমি খুব শুইয়ে গলা টিপে খাওয়াবো। ছোটবেলার মতো ওষুধ খাওয়ার মতো। আমি খুব বকা দেবো। দেখো একটু সাদা রং মিশিয়ে দাও, ভাইকে বলো আছে নাকি দেওয়ালের রং গুলো দাও। খেতেই হবে, এটা দুধ না, এটা হরলিক্স। আমি তো মা, আমি তো খারাপ তোদের খাওয়াবো না। এইটুকুনি করো না, এইটুকু না, খেতেই হবে। তুই খা, তোর আব্বু খা, ভাগ করে। না না, ওটা এমনি কথা বললাম, তোর আব্বু খাবে? খা না মা, ওরম করছিস দেখ তুই এরকম করছিস, আবার বোন ওরম করবে। খা না মা, তোরা খাবি না। কালো কালো দেখতে টর্চার করা হচ্ছে আমার উপর। না, এখানে শাশুড়ির উপরে টর্চার দেখো আমি নাকি টর্চার করছি। দেখো তোমরা, আমি আমার মেয়েদের এরকম হরলিক্স দিচ্ছি। বৌমা তো না, ও আমার এখন মেয়ে, একদমই তাই। ও আমার 3টে, এখন আমার 3টে মেয়ে, বলছে আমার উপরে টর্চার। চপাক করে খেয়ে নে। শুনেছি আমার কথা, তোমরা দেখো। শুনে আমার মতো ছোটবেলাকার মতো জানলাগুলো দেখে রাখো। এই দেখো আবার রাখছে মা, আবার রাখছে। ঠান্ডা হওয়ার আগে খেয়ে নে। গাইস রয়েছে তো কালকে চিলি চিকেনও অনেকটা, আর রাইসও রয়েছে। এই যে এগুলো সব বার করে নিয়ে এই বেলাটাই খাওয়া হয়ে যাবে। হ্যাঁ ফ্রাইড রাইসটা আছে। হরলিক্স না খেলে ওটা দেওয়া যাবে না। আর এই যে চিলি চিকেন আছে গাইস, এখন এগুলো ব্রেকফাস্ট করে নেব, কারণ মা তো বিরিয়ানি করছে, আবার দুধ দিয়ে ভুলিয়ে রেখে ওরা চিকেন খাচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন ঠান্ডা লাগাটা একটু কমেছে, আজবেলা ভাই ওষুধ দিয়েছিল তো সেটা খেয়ে অনেকটাই কমে গেছে, আর হালকা একটুখানি রয়েছে যেটা থাকবে। তো ফ্রিজ থেকে তো খাবারগুলো বার করলাম। আর এই চিলি চিকেনটা এতটাই বেশি পছন্দের যে সকাল হতে এটার দিকে আগে নজর গেছে। ওদেরকে মা হরলিক্স খাওয়াকে ধরে বেঁধে, আমি আমার এটাতেই হ্যাপি। আর ভাইও ওইদিকে বসে রুটি আর চিলি চিকেনই খাচ্ছে। নৃত্য দেবে তো দমে বসানোর আগে। বিয়াই নাচবে বলে খুব খুশি, সকাল থেকে বাজার শুরু করেছে। কি আছে একটা বুঝতে পেরেছি, টক দই, একটাতে ফল। এই অসময়ে মৌসুমি পাওয়া যায়। আদা চা ঠান্ডার জন্য। মা এতগুলো কেন করেছো?
আমি ভাবছি একটু সুমু খাবে। ও খাবে না মা, আমি একটা বড় গ্লাসে ছেঁকে নিচ্ছি। আমার যেহেতু গলা ব্যথা, তুই চা খাবি না? চল না। সত্যি আদা চাটা যে কি উপকারী কি বলবো, যখন গলাটাই পড়ে কি আরাম। এখানে খাবার ঘরে গিয়ে খাবো, সাথে আমার বিস্কিটটাও লাগবে। মানছি মানছি একটু হাইটটা আছে, তাই বলে এত গ্রাম। শোনো 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 শোনো, হাইট কেউ চাইলে বাড়াতে পারবে না। কে বলেছে? একটু ঝুলে থাকো, ঝুলে থাকলে বাড়িয়ে দেখো আমার হাইটে আছে। তোমার হাইটে গিয়ে আমার লাভ কি? দাও তাড়াতাড়ি করে চলে আসবে। লাঞ্চ করতে হবে না, বাড়ি গিয়ে লাঞ্চ করে নিও, ঠিক আছে? আসবে, দেখা করবে, চলে যাবে। দাও দুটো বাদন দাও। চলো তাহলে দুটোই দিতে হবে। দাও তাড়াতাড়ি, ওয়েট করছে। গাইস মা বসেছে এখন ইয়াম্মি ইয়াম্মি বিরিয়ানিটা সাজাতে। এখানে নিচে দুধ, তেজপাতা আর কি ঘি দিয়ে দিয়েছো, তাই তো মা? ওপরেও ঘি দেবো, ওপরেও ঘি দেবে। এখানে হচ্ছে আলু ভাজাটা, এখানে ডিমটা, এখানে হচ্ছে পেস্তা, এখানে ভাতটা, গরম মশলা তেজপাতা দিয়ে সিদ্ধ করা, মানে ভাত যেমন হয়, আর হালকা লেবু চিপে দেয় যাতে এরকম ঝরা ঝরা হয়। ওখানে চিকেন কষাটা, আর ওখানে হচ্ছে কেওড়া জল গোলাপ জল মিক্স করা, তাই তো? একদম। এবার স্টেপ বাই স্টেপ যেমন দেয়, এর আগেও তোমরা দেখেছো আমার ব্লগে। এই দেখো প্রথমে দিচ্ছে কেওড়া জল গোলাপ জলের মিক্সটা, ইয়াম্মি করে সাজাচ্ছে গাইস। দেখো এই কালারটা এত সুন্দর এসেছে, আর মা যেহেতু কোনো ফুড কালার ইউজ করে না, না পুরো ঘরোয়া। আর এটা দুবার চাইলে খাওয়া যায়, অতটাও ক্ষতি করে না যতটা বাইরের বিরিয়ানি খেলে দুবার ক্ষতি করে। আহা কি ইয়াম্মি। দেবো দাঁড়াও কাকিমা, কাকিমা নেবে সাবান। এবারে ভাতের পরে মা বেরেস্তাটা দিয়ে দিল। অ্যাকচুয়ালি এই বেরেস্তা, আলু, চিকেন এই সবগুলো মিলিয়েই বিরিয়ানি, কাউকে ছাড়া যাবে না। বিশেষ করে এই বিরিয়ানির আলুটা তো একদমই কাউকে মানে বেশি শেয়ার করা যায় না, এটা সবচেয়ে প্রিয়। বেরেস্তা, তারপর বিরিয়ানির মশলা, এরপরে মা আবার দিয়ে দিচ্ছে হচ্ছে আলুটা, এরপরে আবার একটু কেওড়া জল গোলাপ জলের মিশ্রণটা দিয়ে দিচ্ছে, এরপরে দেবে মেন ইনগ্রেডিয়েন্টস ধুমধানা ধুমধানা। এই দেখো চিকেনটা দেবে এবারে, লেগ পিস। লেগ পিস কারা কারা লেগ পিস খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও তো। ওকে, আবার একইভাবে আবার ভাত দেবে, কেওড়া গোলাপ জল দেবে, তারপরে ডিমটা কিভাবে শেষে দেবে না উপরে? আচ্ছা, ডিমটা একবারই দেবে। গাইস গপু কদিন ছিল না বাড়িতে, গপু এসে দেখো না মায়ের ভাতের গরম হাঁড়িতে একটুখানি হাত লেগে গেছে, জ্বালা করছিল বলে মা দিয়েছে। ওরম ঘাটা ঘরটাকে কাকিমা সুন্দর করে গুছিয়ে সেট করে দিচ্ছে। গাইস এখন ব্যাগ গোছাতে গিয়ে দেখো হোটেল থেকে কি এনেছি, এগুলো আমরা কেউই মিস করি না বলো। দেখো রমজানের আমার ব্রাশটা যেটা ইউজ করিনি, আর একটা কলগেটও দিয়েছিল, সেটা এখন বার করে রাখছি। আর ও আর আমি সেদিনকে ব্রাশ কিনেছিলাম, এগুলো আমার ব্যাগে আছে, আর আমি শুধু বলে যাচ্ছি তোমার ব্যাগে আছে, আমাকে আমার ব্রাশটা এনে দিও। অথচ এগুলো আমার ব্যাগেই সব ছিল। আর রুহির চিরুনিটা খুঁজে পাচ্ছিল না, সেটা এখান থেকে বেরোলো, আমার চিরুনিটা আর খুঁজে পেলাম না। চাচা চাচিমা এসেছেন আর অনেক মিষ্টি এনেছেন, বাবাও এনেছে, তো সব মিলিয়ে মিশিয়ে আমি এখন প্লেটসগুলো সাজিয়ে দিচ্ছি। আমার বিয়ে এনেছে, তো শাশুড়ি আম্মা এনেছে। জ্বরটা শিউই কেমন হয়েছে? বলবে দারুণ হয়েছে। শাশুড়িদের হাতের রান্না জামাইরা সবসময় পছন্দ করে। সত্যি মা, তোমার ছেলেরাই আগে হয়ে গেল। কড়াইয়ের ঢাকনাটা তুলতে যাচ্ছে, এত গরম, আর এটা পুরো আটা দিয়ে সিল করা, খেয়াল করিনি জানো। এই দেখো বাড়িতে তো গেস্ট চলে এসছে, তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট হালকা করে হয়েছে। টিফিনে হাতি জল নয় গাইস, তাড়াতাড়ি করে গিয়ে স্নান করে নিয়েছে, আর এক গামলা ধোয়া হয়েছে, ঠিক আছে? সেগুলো এখনো শুকাতে দেওয়া হয়নি, আমার রুহির বোনের 3 জনেরই আছে। আর এখানে উমা বিরিয়ানি তো খোলোইনি তুমি? এই তো পেরে গেছি। আয় ফার্স্ট টাইম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিরিয়ানি এত টেস্টি হবে, এত টেস্টি হবে যে সবাই বলবে বেস্ট। স্যালাড, ইয়েলো রসগোল্লা, তারপরে হোয়াইট রসগোল্লা তো আমরা খাই। বাবু এটা ঢাল তো, বোনও ইয়েলো আমিও ইয়েলো, বুঝছেন? আমার কাটারই দোষ। এই রসগোল্লা তাড়াতাড়ি বেরো। আসলে এনেছে গ্রিন কালারের রসগোল্লা।
বাবা, চাচা, ভাই আর রমজানকে মা আগেই খেতে দিয়ে দিয়েছে, কারণ বাইরে এত গরম যে বাইরে বসে খাওয়াই যাবে না। আর ওপাশে বোন বললো বোনকেও খেতে দিতে, তো বোনও খেয়ে নিচ্ছে। খাওয়া দাওয়ার পর এখানে এখন আমি দই সার্ভ করছি, কেউ খাবে টক দই, কেউ খাবো মিষ্টি দই। এরপর আমরাও বসে গেলাম সবাই মিলে খেতে। বিরিয়ানি হয়েছে বলে কথা, লোভ কি সামলানো যায় বলো গাইস, তাও আবার মায়ের হাতের বিরিয়ানি, কি আমি খেতে। লাঞ্চের পরে মা কেটে দিল ফল। পাত্তাই নেই, মা বাবা এসছে তো আজ আপামনিদের ভুলে গেছে, তাই তো? ওই দেখো গাইস বলছে ইয়েস, এবার পেয়েছি বাঘে ফেলার জন্য তোমারে। বেশ অনেকদিন পর জেঠিমা এসেছে শাড়ি নিয়ে, সুন্দর সুন্দর। এখানে মা দেখছে শাড়ি মায়ের জন্য আর চাচিমার জন্য। দেখো না কি সুন্দর সুন্দর শাড়িগুলো, এর মধ্যে থেকে আমি চুজ করে দিলাম এই অরেঞ্জ কালারের শাড়িটা চাচিমার জন্য। চুপ, তাই তো? কারণ আছে, কয়েকজন আছে জানো তো গাইস, তোমরা তো লাখ লাখ মানুষ আজকে আমায় ভালোবাসা তো দোয়া করো, রমজান থেকে বেশি না। এক্ষুনি এরকম করে তাকাচ্ছে, একটু আস্তে দাও। বিরাট কোহলি ব্যাটিং করছে, বিরাট কোহলির প্রেমে পাগল। যাই হোক, তোমাদের মধ্যে হাজার হাজার লাখ লাখ মানুষ আজকে আমাদের ভিডিও দেখে হাসো, আনন্দ পাও, আমাদের সুখে সুখী হও, দুঃখে দুঃখ পাও, আর অনেক অনেক বেশি ওয়েট করে থাকো কখন আমাদের এই পাগলামি ভরা ব্লগটা দেখবে। একদিনও ব্লগ দিলে কমেন্টের পর কমেন্ট, 5 রাতে পর্যন্ত তোমাদের কমেন্ট আছে দিদি ঠিক আছো তো, শরীর খারাপ হয়েছে কি। এইগুলো হচ্ছে আনকন্ডিশনাল লাভ। তোমরা এতটাই আমাদেরকে ভালোবাসো, তার জন্য অনেক অনেক ভালোবাসো তোমাদেরকেও। তার মধ্যে কয়েকজন থাকে না, মানে এত তোমাদের আমাদের প্রতি ভালোবাসা বা আমাদের তোমাদের প্রতি ভালোবাসা দেখে হয়তো একটুখানি কি বলো ওটাকে জ্বলন হয়, সেখান থেকেই মানে নিজেদের ওই জ্বলনের জ্বালা ওলা কমেন্টগুলো করে। একজন বলেছে যে তোমাদের এই পাগলামিগুলো আর কতদিন সহ্য করতে হবে বলো তো, তো কেন তুমি আমাদের পাগলামি সহ্য করছো? নিজেদের মানে ফোনে তো আরো অপশনস আছে, আরো তো অনেক রকমের ভিডিও আছে, তোমার মতন জ্বলনওয়ালা ভিডিও প্রচুর রয়েছে, সেগুলো দেখো না। আমার ভিডিও দেখার জন্য আমার ভালোবাসার লোকেরা রয়েছে, তাদের জন্য আমি সব সময় ভিডিও বানাবো। আমি যেরকম ন্যাচারাল ঠিক সেরকম ভাবেই ভিডিও বানাবো। ভিডিও শুরু আগে রমজান বলছে ঠোঁটটা শুকিয়ে গেছে, একটু জিভ দিয়ে চেটে নাও। না অ্যাকচুয়ালি জিভ দিয়ে চাটতে হয় না, বলে ঠোঁটটা শুকিয়ে গেছে, কিছু একটা ইউজ কর। আরে জানো এটাই তো, কেন তোমরা যখন ঘুম থেকে ওঠো তোমাদের কি ঠোঁটটা একদম চকচক চকচক করে? মানে বাড়িতে তো ন্যাচারালি থাকবো বলো, আমি যেটা ন্যাচারালি তো আর সিনেমা হচ্ছে না। যারা আমাদেরকে সত্যিকারের ভালোবাসে আমি তাদের জন্য সবসময় ব্লগ বানাবো। এখন নিচে আমার গপু এসছে, মেবি মা ডাকছে, আমি যাই, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। ফ্রিজে তো অনেকগুলো আইসক্রিমের ডাব্বা রয়েছে, সেখান থেকে বার করে আনলাম। এখন বসলাম সবাই মিলে আইসক্রিম খেতে। এরপর মা বানিয়ে দিল চা। এরপর না বেশ অনেকটা সময় পরেই হীরা মুঝে মিল যায়। আসলে হচ্ছে কি, সবাই মিলে যখন একসাথে থাকি অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে, কিন্তু ওরও কাজ আছে। আজকে রবিবারে আমাকে না আগের দিন বলে গেছে যে আমার যেদিন যেদিন ফাঁকা হবে আমি না নিজে নিজেই চলে আসবো, আর আমার কাজের সময় না তুমি যদি বলো তাহলে আমি না এসে থাকতে পারি না। তো যাই হোক বললাম ঠিক আছে, আজ তো রবিবার গাইস, এলো চাচিমাদের আনতে গেল। তারপর আমি বলছি কি গো বাড়ি যাবে না? বলছে মা যখন ভালো রান্না করেছে তখন খেয়েই যাই। কালকে আমাকে বলেছে মা যখন রান্না করে যাবে আমাকে কিন্তু বলবে না খেতে, আমি রাতে এসে খেয়ে যাবো। এবার আমি দুপুরবেলা বলছি কি গো তুমি বাড়ি যাবে না? খেয়েই যাই মা যখন রান্না করেছে। বলো মা বলো, ভালো কথা তো, খুব এতক্ষণ তোমাকে আমি ক্যামেরার সামনে রেখেছি, আমার ভালোবাসার লোকেরা তোমায় সহ্য করছে, এর জন্য কত ক্রেডিট দাও আমাকে। হেলমেটটাই গাইস ভুলে গেছে জানো, এত বকবক করলে আর হবে গো। আমি বকেছি তুমি শুনেছো, দুটোই একই ব্যাপার। যাও সাবধানে যাবে, হ্যাঁ টাটা।